আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। গত একটি ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা আমাদের পিসির স্টোরেজ ডিভাইস কয়টি আছে এবং সেগুলোর মডেল এবং নাম কি কি সেটা যদি আমরা জানতে চাই সেটা আমরা কিভাবে জানতে পারি। এটা আমরা গত একটি ভিডিওতে শিখেছিলাম। সেই ভিডিওটি যদি এখনো না দেখে থাকো, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকো ভিডিওটি। আর যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকো তাহলে ফেসবুকের ভিডিওর উপরে টাইটেলে দেখো আমি লিংকটি দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলেও সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর আজকে আমরা শিখব আমরা আমাদের পিসিতে কোন জিপিইউ বা গ্রাফিক্স কার্ডটি লাগিয়েছি বা আদৌ আমাদের পিসিতে গ্রাফিক্স কার্ড আছে কিনা বা জিপিইউ আছে কিনা সেটা আমরা কিভাবে নিশ্চিত হতে পারি। আজকে আমরা সেটাই শিখব। আর এটার সঙ্গে আরেকটু অতিরিক্ত একটি অ্যাডভান্স কাজ আমরা শিখব, সেটা হচ্ছে যে আমাদের যে গ্রাফিক্স যদি থাকে এবং সেই গ্রাফিক্স থেকে আমরা কিভাবে আমাদের পিসি অপটিমাইজ করতে পারি, পিসিতে আমরা অপটিমাইজ করতে পারি ব্রাইটনেস, তারপরে কালার ইত্যাদি, এগুলো আমরা আজকে শিখবো। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে যাবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ভিডিওটি কেমন লাগলো। আর শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে যেন তারাও একটু হলেও উপকৃত হয়। আর শেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দিবেন যেন কোনো ভিডিও মিস না হয়। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে চেক করব যে আমাদের পিসিতে আদৌ গ্রাফিক্স কার্ড আছে কিনা বা জিপিইউ আছে কিনা। এর জন্য আমরা চলে যাব কমান্ড প্রম্পটে। কমান্ড প্রম্পট ওপেন করার পর এখানে আমাদের একটি কমান্ড রান করতে হবে। এটা আমি ভিডিওর এই উপরে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে চাইলে চেক করতে পারো, কপি করে এখানে চেক করতে পারো। এখানে আমরা এই কমান্ডটি দিয়ে দেব। কমান্ড দেওয়ার পর এখানে আমরা এন্টার দিয়ে দেব। এন্টার দিলে আমরা বুঝতে পারলাম যে আমাদের গ্রাফিক্স কোনটা আছে। এই দেখো আমার গ্রাফিক্স আছে এনভিডিয়া জিফোর্স জিটি 1030। এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম। এবার এটার সাথে আমাদের কোনো অ্যাপ যদি দিয়ে দেয় বা কোনো ড্রাইভার যদি দিয়ে দেয় সেটাও দেখতে পারবে। এই জন্য আমার একটি অ্যাপ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা এবার ব্রাইটনেস এবং কালার অ্যাডজাস্টমেন্ট করব। এটার জন্য আমরা চলে আসলাম কন্ট্রোল প্যানেল। এখানে একটি অপশন পেয়ে যাবে, দেখো এই যে অ্যাডজাস্ট ডেস্কটপ কালার সেটিং। এই দেখো অ্যাডজাস্ট ডেস্কটপ কালার সেটিং, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানেই দেখো ব্রাইটনেস আছে, কনস্ট্রাস্ট আছে, তারপর গামা আছে। এগুলো তুমি চাইলে বড় ছোট করতে পারো। এইখানে তুমি একটু এডিট করে দিতে পারো। দেখো আমি এখানে 20 পর্যন্তই রেখেছি। 20 পর্যন্ত দেখলেই আমার চোখে ভালো লাগে। তারপরে দেখো কনস্ট্রাস্ট আছে, এটাকে আমরা একটু যদি বাড়িয়ে দিই, দেখো একটু সবুজ সবুজ হয়ে যাচ্ছে, তাই আমরা এটা বাড়াবো না, এটা 40-এ রেখে দেবো। আর এই যে আছে গামা, এটাকে তুমি চাইলে নিজের ইচ্ছে মতো করে একটু বাড়িয়ে নিতে পারো, আমার দরকার নেই। 1.22 ভালো লাগে আমার কাছে, তাই আমি এটা রেখে দিলাম। তারপর আরো আছে ডিজিটাল ভাইব্রেন্স, এটায় তুমি 50 রাখতে পারো, তার বেশি কম রাখতে পারো। এই দেখো এটা আর কি কালারটাকে গাঢ় করবে। আমি এটাকে 50 রেখে দিলাম, 50 রেখে দিলাম। আর এটা হচ্ছে হুই, এটাকে তুমি শূন্যই রেখে দিবে, এটা কোনো বিষয় না, এটা শূন্যই রেখে দিবে। শূন্য রাখার পর সবকিছু যখন হয়ে যাবে, এখানে দেখে আরেকটি সেটিংস আছে কন্টেন্ট টাইপ রিপোর্টেড টু দা ডিসপ্লে। এটা তুমি যেইভাবে দিবে সেইভাবে তোমার ভিডিওটি প্লে হবে। এই দেখো অটো সিলেক্টেড, এটা তোমার রিকমেন্ডেড থাকতে পারে। তুমি এটা ফুল স্ক্রিন দিলেও সমস্যা নেই, ফুল স্ক্রিন ভিডিও আমি লিখে দিচ্ছি। এবার যদি তুমি অ্যাপ্লাই দাও তাহলে তোমার সেটিংসটি চেঞ্জ হয়ে যাবে। এখান থেকেই তুমি চাইলে ব্রাইটনেস বলো কালার বলো সবকিছু কম বেশি করতে পারবে। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে যাবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকে ভিডিওটি কেমন লাগলো। আর নতুন কোনো বিষয় জানার আগ্রহ থাকলে সেটাও জানাতে পারো। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে যেন তারা একটু হলেও উপকৃত হয়। আর সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল দিয়ে বাজিয়ে দেবে যেন কোনো ভিডিও মিস না হয়। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মনোযোগ সহকারে কম্পিউটার শেখো। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।